তোমরা সবাই কিন্তু অন্নপূর্ণা যোজনার ফর্ম দেখে কিন্তু সবাই ভয় পেয়ে গেছে যে বর্তমানে 13 পাতার ফর্ম এবং আমার সমস্ত ডিটেলস এই ফর্মে ফিল আপ করে জমা দিতে হচ্ছে। তো সেক্ষেত্রে অনেকে ভাবছে যে তাহলে কিন্তু কেউ টাকা পাবে না, এরকম কিন্তু কোনো কিছু নয়। এখানে এই নোটিফিকেশনে পরিষ্কারভাবে 3টি পয়েন্টের কথা বলা হয়েছে। এখানে কী কী পয়েন্ট বলা হয়েছে? প্রথমে 1 নম্বর বলে দেওয়া হয়েছে যে বর্তমানে যে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছে তার বয়স যেন 25 থেকে 60 বছর যেন হয়, এবং তিনি যেন কোনো রকমের সরকারি চাকরি যেন না করে এবং কোনো রকম সরকারি যেন পেনশন সে না পায়, সেক্ষেত্রে তিনি কিন্তু এলিজিবল। এছাড়াও এখানে কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয় যে সে যেন কোনো রকমের ইনকাম ট্যাক্সের আয়তায় না পড়ে। এবার অনেকের কোশ্চেন কী থাকছে যে বর্তমানে যে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করছে যে মহিলা, সে ইনকাম ট্যাক্স ফাইল করে না বা ইনকাম ট্যাক্স দেয় না, কিন্তু তার স্বামী দেয় বা তার পরিবারের কেউ দেয়, সেক্ষেত্রে কোনো রকম সমস্যা হবে না? সেক্ষেত্রে কিন্তু কোনো রকমের কিন্তু সমস্যা হবে না। বর্তমানে কিন্তু আপনারা জানেন যে 12 লক্ষ টাকার উপরে যদি আপনি যে ইনকাম করেন, সেক্ষেত্রে কিন্তু যে বাৎসরিক ইনকাম করেন, সেক্ষেত্রে আপনাকে ট্যাক্স কিন্তু দিতে হয়। তো সেক্ষেত্রে আপনার পরিবারে যদি আপনার স্বামী ইনকাম ট্যাক্স দেয়, সেক্ষেত্রেও সে মহিলা কিন্তু টাকা পাবে, মহিলা কিন্তু অন্নপূর্ণা যোজনার জন্য টাকা পাবে। এখানে যে অন্নপূর্ণা যোজনার জন্য যে মহিলা আবেদন করছে, ঠিক আছে, সে যদি ট্যাক্স দেয় তাহলে কিন্তু হবে না, তার স্বামীর সঙ্গে তার কোনো রকম সম্পর্ক নেই। এবং অনেকের কোশ্চেন যে যাদের পাকা বাড়ি রয়েছে এবং যাদের গাড়ি রয়েছে বা বড় বাড়ি রয়েছে, জমি রয়েছে, তাদের ডিটেলসটা নিচ্ছে কেন? দেখুন, বর্তমানে যে ঘরের ডিটেলসটা নিচ্ছে এই কারণে যে পরবর্তী সময় যদি আপনি ফর্মে সিলেক্ট করেন যে আপনার কিন্তু যে 3টি রুম নেই, 3টি পাকা রুম নেই, যদি আপনি সিলেক্ট করেন, সেক্ষেত্রে পরবর্তী সময় প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে ঘরের টাকা কিন্তু আপনাকে প্রোভাইড করা হবে, ভেরিফিকেশন করে ঘরের টাকা প্রোভাইড করা হবে। এই যে সার্ভেটা বর্তমানে হচ্ছে, এই যে ফর্মটা ফিল আপ হচ্ছে, এটা শুধু অন্নপূর্ণা যোজনার জন্য নয়, এই সার্ভেটা হয়ে যাচ্ছে। এই সার্ভের মাধ্যমে পরবর্তী সময়ে বর্তমানে যে প্রকল্পগুলি রয়েছে সেগুলোর সুবিধা কিন্তু প্রোভাইড করা হবে। যেমন কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনার কাছ থেকে শুরু করে বিভিন্ন রকম আয়ুষ্মান ভারত কার্ডের কাছ থেকে শুরু করে বিভিন্ন রকম সুবিধা কিন্তু একসঙ্গে প্রোভাইড করা হবে। সেই জন্য একবার সার্ভেটা পুরো করে নেওয়া হচ্ছে, ঠিক আছে? সেই জন্য কিন্তু স্বাস্থ্য বিমার কাছ থেকে শুরু করে এই সব ডিটেলস, গাড়ি বাড়ি জমি জায়গা, এই সব ডিটেলস কিন্তু নেওয়া হচ্ছে। তো সেক্ষেত্রে আপনার পাকা বাড়ি রয়েছে, জমি রয়েছে, স্বামী চাকরি করে, সেক্ষেত্রে পরিবারে অন্য কেউ সরকারি চাকরি করে, ইনকাম ট্যাক্স দেয় আপনার পরিবারে অন্য কেউ, এবং পারিবারিক যে ইনকামটা সেটা অনেক ভালো। এছাড়াও যদি কেউ জিএসটি এবং ট্যাক্স পেমেন্ট করে, পাকা বাড়ি এবং অনেক বড় বাড়ি রয়েছে, সেক্ষেত্রেও কোনো রকম কিন্তু সমস্যা হবে না। এখানে বর্তমানে যে 3টি পয়েন্টের কথা বলা হয়েছে, এই 3টি পয়েন্ট যদি আপনি ফলো করেন, এই 3টি পয়েন্ট যদি আপনি এলিজিবল হন, সেক্ষেত্রে কিন্তু আপনি অন্নপূর্ণা যোজনার টাকা অবশ্যই পাবেন। এবং জমি জায়গা বাড়ি ঘর এই সব ডিটেলস নিচ্ছে এই কারণে পরবর্তী সময় যে আরও প্রধানমন্ত্রীর যে যোজনাগুলি রয়েছে, প্রধানমন্ত্রী আবাস যোজনার কাছ থেকে শুরু করে আয়ুষ্মান ভারত কাছ থেকে শুরু করে এই সব প্রকল্পের সুবিধা পরবর্তী সময়ে আপনাকে প্রোভাইড করার জন্যই এই সব ডিটেলস নেওয়া হচ্ছে। সেই জন্য কিন্তু আপনি দেখবেন সেখানে বলা হয়েছে যে আপনার কোনো রকম বিমা রয়েছে নাকি, স্বাস্থ্য বিমা রয়েছে নাকি, এই সব ডিটেলস কিন্তু নেওয়া হচ্ছে, এবং আপনার কটা ঘর রয়েছে এই সব ডিটেলস কিন্তু নেওয়া হচ্ছে, ঠিক আছে? বোঝা গেল? সেই জন্য কোনো রকম চিন্তা করার দরকার নেই। যে আবেদনকারী, আপনি জানেন যে প্রথমে যে ফর্মটা ফিল আপ কীভাবে হচ্ছে, প্রথমে আপনি প্রধানের যে হেড অফ ফ্যামিলি তার ডিটেলস বসাতে হচ্ছে। সেখানে কিন্তু আবেদনকারীর ডিটেলস কিন্তু বসাবেন না। আবেদনকারীর ডিটেলস তাহলে কোথায় বসাবেন? সদস্য 1 2 3 4 5 যে রয়েছে সেখানটায়, তার মধ্যে যে কোনো একটি সদস্য 1 বা 2 বা 3 4 5 তার মধ্যে যে কোনো একটা জায়গায় যে আবেদনকারীর ডিটেলসটা বসাতে হবে, এবং পাশে একটি অপশান দেওয়া রয়েছে যে আপনি অন্নপূর্ণা যোজনার জন্য আপনি আবেদন করেছেন, এখানে হ্যাঁটা ঠিক ছিল মারবেন, ঠিক আছে? আশা করি বুঝতে পারলেন যে বর্তমানে অন্নপূর্ণা যোজনার টাকা কারা পাবে কারা পাবে না, বা কী কী থাকলে টাকা পাবেন সেটা আপনাকে জানিয়ে দিলাম। তো এটি ছিল আজকে আপডেট। ভিডিও ভালো থাকলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে, থ্যাংক ইউ।